নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়া কুকিং কিচেন চ্যানেলে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি। তার জন্য এই যে কলা গাছের কাছে চলে আসছি। রেসিপিটা আজকে আমি বলবো না, তোমরা সঙ্গে থাকো, দেখো আজকে আমি কি রেসিপি বানাবো। তার জন্য কলা পাতা কাটতে আসছি। এখন কলা পাতাটা কেটে নিই। কলা পাতাটা কেটে নিয়েছি। চলো এবার বাড়ি চলো, বাড়িতে গিয়ে রেসিপিটা বানাবো, তোমরা সঙ্গে থেকো। রেসিপির জন্য জ্বালনও নিয়ে নিয়েছি, বাড়িতে আসছি। এই জ্বালন আর কলা পাতা সব একসঙ্গেই নিয়ে যাচ্ছি। আমি এখন মাছটাকে কেটে নিচ্ছি। মাছটাকে কিভাবে কাটছি তোমরা দেখো। মাছটাকে ছাদাই দিয়ে দিচ্ছি। মাছের এই পেটের আতা আর মাছের যে তেলগুলোকে আমি বার করে নিচ্ছি। দেখছি মাছটাকে কিভাবে আমি কেটে নিয়েছি। কাঁটাটা বেরিয়ে চলে আসছে এই পিসটাতে, আর এই পিসটাতে কাঁটা নাই। এগুলোকে এবার আমি পিস পিস করে নেব। এইভাবে আমি পিসটা করে নিয়েছি। একটু বড় ছোট হয়ে গেছে, যার পাতে বড়টা পড়বে সে ভাগ্যবান হয়ে যাবে। এটার আমি এবার কাঁটাটা বের করে নেব। এই পিসগুলোকে একটু আমি ছোট ছোট করে নিচ্ছি। ক্যান্ডিডেট বেশি তো, ঘরের লোক বেশি হয়ে গেছে, তাই একটু ছোট ছোট করেই কেটে নিচ্ছি। এইভাবে হয়ে গেছে পিসগুলো। মাছগুলো কাটা হয়ে গেছে। মাছটা আগে থেকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তাই আর ধুলাম না। এবার ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে নুন আর এই পাতিলেবু হাফটা নিয়েছি, পাতিলেবুর রস দিয়ে এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এপিট এপিট করে দুপিটি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি মশলাটা রেডি করব। মশলাগুলো এখন মিক্সিতেই আমি বেটে নেব। কালো সরষা নিয়েছি 1 চামচেরও একটু বেশি, সাদা সরষা নিয়েছি ওই পরিমাণেই, পোস্ত নিয়েছি আর কাজু কিছুটা নিয়েছি। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে পেস্ট করে নেব। আধ ঘন্টার মতো হয়ে গেছে। এবার আমি মাছটাতে আরও যে মশলাগুলো দিয়েছি সেগুলো ভালো করে মাখিয়ে নেব।
বেশ কিছুটা টক দই দিয়ে দিচ্ছি, এই 3 চামচের মতো দিয়ে দিলাম টক দই। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। পাতাটাকে একটু আগুনে আমি ঝলসে নিয়েছি, পাতাটা যাতে নরম খুব সুন্দর হয়, মুড়লে ফাটবে না, তার জন্য পাতাটাকে একটু আগুনের মধ্যে তেল মাখিয়ে একটু সেঁকে নিয়েছি। আর এই শক্ত অংশটাকে আমি কেটে নিয়েছি। দেখো এখন কিভাবে আমি মাছটা দিয়ে এই মাছটা দিয়ে দিচ্ছি, একটু ওর সঙ্গে মশলাও দিয়ে দিচ্ছি মাছের সঙ্গে। দিয়ে ভালো করে পাতাটাকে এইভাবে মুড়ে নিচ্ছি। এবার আমি সুতো দিয়ে বেঁধে দেবো। এইভাবে আমি বেঁধে নিয়েছি পাতাটাকে, এরকম সবগুলোকেই পরপর বেঁধে নেবো। তোমরা দেখো কিভাবে বাঁধছি। আবারও একটা পাতা নিচ্ছি, আবার সেই একইভাবে মাছটা দিয়ে দিচ্ছি, একটু আর উপরে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো একইভাবে আমি পাট করে নিচ্ছি। আবারও সুতা দিয়ে বেঁধে নিচ্ছি। হয়ে গেছে, উনানে কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে আমি বুলিয়ে দিচ্ছি কড়াতে, পুরো কড়াটা যেন তেল তেল হয়ে যায়, অল্প করেই তেল দিচ্ছি। কড়াতে এখন পাতুড়িগুলো দিয়ে দিচ্ছি, ভেটকি মাছের দিয়ে যে কলা পাতাতে মুড়েছিলাম পাতুড়িগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। খুব গরম করানো মিডিয়াম তাপে রেখে। বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা দেখবে কিভাবে আমি ভেটকি মাছের পাতুড়িটা করলাম। আর নতুন হলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করতে ভুলো না যেন। বন্ধুরা তোমরা আমার কেউ এখন ভিডিও দেখছো না। পাতুড়িগুলো দিয়ে দিচ্ছি, এবার আমি চাপাটা দিয়ে দিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো হয়ে গেছে, আমি এবার চাপাটা খুলে দেখছি। কষতে কি সুন্দর লাল হয়ে গেছে। পরে পিঠে আবার করলা উঠিয়ে দিচ্ছি। আবারও চাপা দিয়ে দিচ্ছি। আমার ছেলে পাতুড়ির লোভে এখানে এসে ভাত নিয়ে চলে আসছে, বলে মার গরম গরম পাতুড়ি হবে, আমি পাতুড়ি দিয়েই ভাত খাবো। খাওয়া শুরু করে দিয়েছি, কিন্তু পাতুড়ি ভাজা হচ্ছে না। পাতুড়িটা হয়ে আসছে মনে হচ্ছে, এই দেখো 2 পিঠি লাল লাল হয়ে গেছে। খুব অল্প তেলেই পাতুড়িটা বানানো যায়। আমার ছেলে খাচ্ছে, একটা দিয়ে টেস্ট করে বলুক যে কীরকম হয়েছে।
বাবা খেয়ে দেখো তো কেমন হয়েছে। দারুণ হয়েছে, খুব নরম আর তুলতুলে হয়েছে। এগুলোই তুলে নিচ্ছি, আবার যেগুলো আছে দিয়ে দেবো কড়াই। তুমি ভাত খাও না? আবারও কড়াই একটু তেল দিয়ে দিচ্ছি, আর বাদ বাকি যেগুলো আছে আবার দিয়ে দেবো, সেই একইভাবেই এবার ভেজে নেব। আবারও চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা, আবারও একই রকমভাবেই আমি করে নিচ্ছি। সব পাতুরিগুলোই ভেজে নিয়েছি বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখবে আর বাড়িতে বানিয়ে খাবে, দেখবে কত সুন্দর হয়েছে। এর আগেও আমি বাড়িতে বানিয়েছি, খুব সুন্দর হয়েছে, তাই আবারও বানালাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর প্লিজ নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্ট করতে ভুলো না যেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।